আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা বিধানসভায় যান এবং সচিবালয়ে গিয়ে একটি চিঠি জমা দেন, যে চিঠির বৈধতা নেই বলেই দাবি করেছেন মন্ত্রী তাপস রায়। কুণাল ঘোষ আজকে কি বলেছেন শোনাবো। গতকাল আমরা একটি চিঠি দিয়েছিলাম, অফিসেই জমা পড়েছে এবং তারা খুব নিয়ম মাফিক তারা চিঠিটি গ্রহণ করেছেন, মানে চিঠিটি জমা নিয়েছেন এবং রিসিপ্ট কপি দিয়েছেন। তো আজ আমরা যখন দিতে এলাম তখন আমাদের বলা হলো যে স্পিকার গতকালের চিঠির পর ভার্বালি ইনস্ট্রাকশন দিয়েছেন কোনো চিঠি নেওয়া যাবে না। এ তো হাসবো না কাঁদবো, তো অবাক কাণ্ড। তো যাই হোক, তো আমরা সেটা দলের নেতৃত্বকে জানাই এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ানও আমাদের সঙ্গে আছেন। তো আমরা এখন সেই চিঠিটি যেটি ওনারা নিলেন না, আরে বলেই দিতে পারতাম, আমরা কন্টেন্ট ভেরিফাই করিনি, যে রীতিটা আছে সেইভাবেই তো রিসিভ হয়। গতকাল রিসিভ হলো আর আজকে হচ্ছে স্পিকার সাহেব বলে দিয়েছেন কিছু রিসিভ করা যাবে না। তো এখন আমরা সেটা ইমেলে তাদেরকে আবার পাঠিয়ে দিয়েছি। হার্ড কপি কীভাবে কি আইনমাফিক পদ্ধতিতে পৌঁছানো যায় সেটা হবে, কিন্তু ইমেলে ইতিমধ্যেই স্পিকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 60 জনের সই সম্বলিত একটা চিঠি বোধহয় দেওয়া হয়েছিল। সেই চিঠিতে অনেক সই ছিল বিধায়কদের, যা জাল। সেই সই কারা করলো? অন্য বিধায়করা করলো না বিধানসভার বা বিধায়কদের বাইরে তৃণমূল দলের কোনো পদাধিকারী বা অন্য কেউ করলো? সেটা নিয়ে হেয়ারস্ট্রিট থানায় একটি মামলা হয়েছে এবং সিআইডির হাতে কেস দেওয়া হয়েছে। হ্যান্ডরাইটিং এক্সপার্ট সিআইডি তার তদন্ত করছে। সো অল দিজ আর দেয়ার। তো এইগুলোকে মাথায় রাখতে হবে তৃণমূলীদের। সমস্যা হচ্ছে তৃণমূলীরা বেশিরভাগই কিছু জানে না, না জেনে যা পারে সেটা বলে দেয়। তো সুতরাং রীতিনীতি জানতে হবে। আজকে স্পিকার নেই, এখন স্পিকার কাল আসবেন, তখন বোঝা যাবে, দেখা যাবে, কথা বলা যাবে। তো সুতরাং নিয়ম নীতি রয়েছে, রুলস রেগুলেশনস রয়েছে। সবচেয়ে বড় কথা, এটার উত্তর ওরা দিক। ওরা এরকম বেহায়া বা নির্লজ্জ কেন যে বিধায়কের সই জাল হচ্ছে? এটা কিন্তু বাংলা কেন ভারতবর্ষের কোনো বিধানসভায় আমি আজও পর্যন্ত হয়েছে বলে শুনিনি। এবং বিধায়করা স্বীকার করছেন যে তার সই এটা নয়, এবং বিধায়করা বলছেন যে এটা তাদের বা তার সই নয়। কিন্তু তারপরে তার সেই জটিলতা বা সেইটা তো সিআইডি তদন্ত করছে। মুখ্যমন্ত্রী বলেছেন কড়া ভূমিকা নেওয়া হবে। নেওয়া তো উচিত। এটা যদি কোনো প্রমাণিত হয় যে কোনো এমএলএরা করেছে, তার মেম্বারশিপ যাবে এবং শাস্তি হবে। আর যদি বাইরের কেউ করে থাকে আদার দেন এমএলএ, তাহলে পরে তার শাস্তি হবে। কিন্তু তারপরে গতকাল যে তৃণমূলের তরফে একটা চিঠি দেওয়া হয়েছে বলে তৃণমূল দাবি করছে, এবং আজকেও কুণাল ঘোষ এবং অসীমা পাত্র তৃণমূলের দুই বিধায়ক আজকে এসে, তাহলে তৃণমূল কত চিঠি দেবে? তৃণমূলের চিঠি দিচ্ছে, কখনো আগে কারা দিয়েছিল, বোধহয় শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছিল, তারপরে আজকে কুণাল ঘোষ দিল, তারপরে ঋতব্রত দিচ্ছে। তো এ তো চিঠির লড়াই চলছে তৃণমূলেরই মধ্যে। আমরা খুশি কেন খুশি হব না? তৃণমূল ভাঙছে, বেজায় খুশি। এটা আইনি কোনো ভিত্তি আছে? বিধানসভার যে মানে আইনি পরিকাঠামো আছে তাতে আইনি ভিত্তি আছে যে বিধায়কদের সই সম্বলিত ছাড়া বা বিধায়কদের সই ছাড়া দলের তরফ থেকে? ভাই, পরিষদীয় দলের নেতাই বিরোধী দল নেতা হয়। অপোজিশনে যারা থেকে শাসক দল লিডার অফ দ্য হাউস তৈরি করে, ঠিক আছে? পার্টির তরফ থেকে সই ছাড়া যদি কেউ চিঠি দেয় সেটা কি গ্রাহ্য হবে? পার্টি তৃণমূলের তরফ থেকে বিধায়কদের যদি সই সম্বলিত থাকে এবং সেটা যদি 80-র মধ্যে 41 হয়, তাহলে পরে সেটা স্পিকারের বিচারাধীন হয়। স্পিকার সেটা বিচার করতে পারেন, সই ছাড়া দেখতে পারে। সই ছাড়া তো হতে পারে না। কারণ এটাকে বলা হয় পরিষদীয় দল। তো পরিষদীয় দলের তো সদস্য হতে হবে। পরিষদীয় দল বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারে। পরিষদীয় দল একটা রাজনৈতিক দলের নেতৃত্বে চলতে পারে, কিন্তু পরিষদীয় দলের সদস্যরা যদি সই না দেয়, তাহলে পরে লিডার অফ দ্য অপোজিশন বা লিডার অফ দ্য তৃণমূল লেজিসলেচার পার্টি তো হয় না। আমরা কথা বললাম তাপস রায়ের সঙ্গে। তাপস রায় প্রবীণ বিধায়ক এবং পরিষদীয় রাজনীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, এবং যে সই জালিয়াতি নিয়ে সিআইডি তদন্ত শুরু করেছে
এবং তার পরিপ্রেক্ষিতে জোর বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল ভেঙে যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিক বিধায়ক বৈঠক করছেন, তারা একটা সই সম্বলিত চিঠি জমা দেওয়ার কথা বিধানসভায়। ঠিক সেই প্রেক্ষাপটে তৃণমূলের তরফ থেকে আরও একটা চিঠি আজকে কুণাল ঘোষ এবং অসীমা পাত্ররা বিধানসভার অধ্যক্ষের যে সচিব, সেই সচিবের টেবিলে রেখে আসেন এবং তাতে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, সেই চিঠিতে দলের তরফ থেকে অর্থাৎ তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হলেও বিধায়কদের সই কিন্তু সেখানে নেই। এই চিঠি কতটা আইনত গ্রাহ্য হবে তা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলছেন তাপস রায়। এখন দেখার যে এই ডামাডোল চলছে বিধানসভায় পরিষদীয় রাজনীতি ঘিরে, তার শেষ কোথায় হয়। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।